হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? এই যে আমি রেডি হয়ে গেছি আর তোমরাও বুঝে গেছো যে কোথায় যাব। হ্যাঁ, আমি যাব আমার বান্ধবীর ভাইয়ের বিয়েতে। আর জানো তো কত সুন্দর একটা মালা ভেবেছিলাম পরবো, সেটা না আমার ছেলে দুভাগ করে দিয়েছে। সেই কারণে আর মালাটা পরা হলো না, তাই মঙ্গলসূত্রটাই পরলাম। বিয়ে তো হয়ে গেছে, অনেক দিনই হয়ে গেল, তো আমার ভিডিওটা দিতে একটু লেট হয়ে গেল। আজ এডিট করব, কাল এডিট করব করে করে আর এডিট করাও হলো না, ভিডিওটাও দেওয়া হয়নি। অবশ্য আজকে করলাম, আজকেই পোস্ট করে দিলাম। চলে এসেছি বিয়ে বাড়ি, আর আমার বান্ধবী গেটে দাঁড়িয়েছিল আর এখন ঘরে নিয়ে যাবে। আমার বান্ধবীকে দেখছো, চেনাই যাচ্ছে না, এতটা সুন্দর লাগছে কি বলবো। আমার বান্ধবী আমাকে বলেছিল যে সকালবেলা আসতে, ও যে বিউটি পার্লার থেকে সেজেছে আমাকেও সাজিয়ে দিত। ভেবেছিলাম সকালেই যাব, যাওয়া হলো না। এই কারণে আমার হাজবেন্ডের বিয়ে বাড়ি আসার কথাই ছিল না। তারপর আমি অনেকবার বলার পরে সে এলো, আর ভাবলাম যে একসাথেই যাব একেবারে রাতে। আর এই দেখো কতগুলো মিষ্টি আর জল নিয়ে চলে এসছে। আমি সেরকম একটা মিষ্টি পছন্দ করি না, তাও একটুখানি খেলাম। আর সামনে যে বাচ্চাগুলোকে দেখছো সবাইকে একটা একটা করে দিয়ে দিয়েছি। আমি যখন এই বান্ধবীর বাড়িতে গিয়েছিলাম তখন না এই ভাইটা কত ছোট ছিল, আর এখন এসছি পুরো একেবারে বিয়েতে। আর জানো তো এখানে এসে না অনেক কিছু জানতে পারলাম আর অনেক কিছু দেখতেও পারলাম। যেরকম এই যে বউটা দেখছো, এই বউটা কিন্তু আমাকে চেনে। যখন আমরা নাচ শিখতাম তখন এ আমাদের সাথেও নাচ করতো। দুঃখের বিষয় কি বলতো, আমি ওকে চিনতে পারিনি, কিন্তু ও আমাকে চিনতে পেরেছে। আসলে সেজেগুজে ছিল তাই হয়তো চিনতে পারিনি। পরে আমার বান্ধবীকে বলছে যে এই দিদিটাকে আমি চিনি। তারপর তো আমার অনেক কটা স্কুল ফ্রেন্ডের সাথেও দেখা হয়ে গেল। তারপর দেখো আমরা চলে এলাম এখানে কফি স্টলে আর ফুচকা স্টলে। বান্ধবী বারবার বলছে চল আগে কফি খাবি, আমি বলছি একটু পরে। ও বলছে না, আগে কফিটা খেতেই হবে, তাই একটু কফি খেয়ে নিলাম, তারপরে ফুচকা। আর ও জানো তো বারবার আমাকে বলছে তুই যদি সকালে আসতিস তাহলে হয়তো আমার সাথে এরকম ভাবে সাজতে পারতি। আমি আবার ওকে বলছিলাম ঠিক আছে, তুই সেজেছিস তো ওটাই অনেক। তাই নিয়েই আমরা একটু হাসাহাসি করছিলাম। এবার চলে এলাম দেখো আমরা ফুচকা খেতে। ফার্স্ট ফুচকাটা ওকেই আমি খাইয়ে দেবো, আর ও আমাকে তাই বলছে যে তোকে আমি কি করে খাওয়াবো। ওর হাতে ফোন ছিল, ক্যামেরা করছিল। ওরে হাসি হাসিতে মোটে আমাদের ধরছে না, দুজনে এত হাসছি কি বলবো। দুজনা যেই দাদাটা আমাদের ফুচকা দিচ্ছিল সেই দাদাটাও আমাদের হ্যালো গাইস বলছিল, মানে আমি তোমাদের শোনাতাম, শোনাইনি এই কারণে গানের প্রচন্ড আওয়াজ ছিল বলে। ফুচকা খাওয়াটা হয়ে গেলে পরে একটু নাচানাচি হবে। আর জানো তো মাথায় ফুলটা না আমি নিতে ভুলে গেছিলাম, আর আমার বান্ধবী আমার জন্য রেখে দিয়েছিল, তাই ওই ফুলটা আমাকে দিয়ে দিয়েছিল মাথায়। আমরা যেই টাইমে এসছিলাম সেই টাইমে সেরকম একটা লোক ছিল না। আর এইদিকে দেখো আমরা দু বান্ধবী মিলে ভীষণ নাচ করেছি, অনেকটাই রাত হয়ে যাচ্ছিল। এবার আমরা নাচানাচি করে খাওয়া দাওয়া করে বাড়ির দিকে রওনা দেবো। এই যে বসে পড়েছি আমরা সবাই খেতে। এই রুমটায় জানো তো এত পরিমাণে গরম, মানে পুরো সেদ্ধ হয়ে যাচ্ছিলাম। চারিদিকে কুলার পাখা চলছিল, তাও কেমন যেন গরম কাটছিল না, এত গরম। আমরা এই যে তিনজনা বসে পড়েছি, আর আমার বান্ধবী পাশের টেবিলে রয়েছে। তার কারণ সামনে দুজন বসেছিল, তাই আমার বান্ধবীর আর এখানে বসা হলো না। আর ও জানো তো পাশের টেবিলে বসে বসে কি করছে দেখো, আমাদেরকে ভিডিও করছিল। আর আমার বর তো ভীষণই লজ্জা পায় ভিডিও করতে, তাই ভিডিওর সামনে আসতে চায় না। আর জানো তো আমরা না সবার লাস্টে খেতে বসেছি। আমরা যখন এসেছিলাম 8:30 বাজে, আর বাড়ি যাব 2টো বেজে গেছিল বাড়ি যেতে। বান্ধবী বারবার ফোন করে বলছিল যে কখন আসবি কখন আসবি। আমি না ওকে একবার বলেছিলাম যে আমি যাব না, মানে আমি ওর সাথে একটু ইয়ার্কি মেরেছিলাম, আর ও না সিরিয়াস নিয়ে নিয়েছিল। আমাকে ফার্স্টে বলছে যে কেন আসবি না, আমি বললাম রাগ হয়েছে। দিয়ে বলছে কেন রাগ হয়েছিস, আমি তো তোকে সকালে আসতে বলেছি তুই আসিস নি, আর বিকালেও বলছিস আসবো না। আর না প্রচন্ড রেগে গেছিল, আমাকে বলছে তোর সাথে আর কথাও বলতাম না, ফোনও করতাম না। তারপরে আমি বললাম না না আমি যাচ্ছি, তখন ও এত খুশি এসে দিয়েছিল। তো চলো অনেক মজা হলো। আর আমাদের বাড়ি যাওয়ার সময় এখন এই দেখো ও বারবার বলছে যে এতক্ষণ খুব খুশিতে ছিলাম, তুই চলে যাচ্ছিস, মনটা ভেঙে যাচ্ছে। আমি ওকে বললাম যে তুই এনজয় কর, আবার তো দেখা হবে আমাদের। দেখো কিভাবে আমরা ভিডিও করছি, এখানে না অন্ধকার, তার জন্য ওর ফোনের ফ্ল্যাশটা জ্বালিয়ে আমরা ভিডিও করছিলাম। খুবই মজা করলাম আমরা সবাই। এই যে আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি, যে আমার বান্ধবীর মামার বাড়ি গাড়ি রেখেছি, তো সেখানে গাড়িটা নিতে যাচ্ছি। বিয়ে বাড়ি কিন্তু অনেকই লোক ছিল, আর এখন দেখো অনেকটাই ফাঁকা হয়ে গেছে, কারণ অনেক রাত হয়ে গেছে, প্রায় 2টো বাজতে গেছে। আমরা তো বাড়িতে পৌঁছাবো পুরো 2টোর সময়। রাত্রে সবাই ঘুমিয়ে গেছে, কিন্তু কারা জেগে আছে জানো? সাবধানে যাবে, পৌঁছে ফোন করবি। হ্যাঁ যাবো। এই যে বাড়ি যাওয়ার সময় না আমার ভীষণ ভয় করছিল, পুরো রাস্তাগুলো সব ফাঁকা ফাঁকা। বাড়ি গিয়ে দেখি কি আমাদের জন্য ওয়েট করে রয়েছে এই যে আমাদের কালু আর লালু। আমি তো জানি না যে এরা জেগে আছে, তাহলে এদের জন্য কিছু একটা আনতাম। বাটি আইসক্রিম নিয়ে এসেছিলাম, সেটাই দিলাম। তো আজকের ভিডিওটা কেমন লাগলো জানিও। তো সবাইকে টাটা।